আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা যদি বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভুল করে রিচার্জ করে ফেলেন তাহলে কিভাবে সেই টাকা ফেরত নিয়ে আসবেন এবং সেই টাকা ফিরে নিয়ে আসার কি কোনো উপায় আছে। সো সেই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা যদি ভুল করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে যদি মোবাইল রিচার্জ করে ফেলেন তাহলে কিভাবে টাকা নিয়ে আসবেন। সো আমরা যারা বিকাশের মাধ্যমে লেনদেন করে থাকি তাদের কিন্তু খুবই সতর্কভাবে কাজ করতে হয়। আর এই কাজ করতে গিয়ে ভুলবশত যদি আমাদের টাকা পাঠাতে গিয়ে মোবাইল রিচার্জ হয়ে যায় তাহলে কিভাবে আপনারা সেই টাকা ফিরে নিয়ে আসবেন এবং সেই টাকা কীভাবে ফিরিয়ে নিয়ে আসতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়েছি। চলুন বেশি কথা না বাড়িয়ে সেই মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো করছেন না এবং সাবস্ক্রাইব করছেন না। সো অবশ্যই রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর ভিডিওর পরবর্তী অংশটাও কন্টিনিউ করবেন। ফার্স্ট টাইম এখান থেকে আপনারা যে কাজটি করবেন, চলে যাবেন আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে আসার পর এখানে টাইপ করবেন *121*1500#। জাস্ট এটি লিখে আপনারা কল দিয়ে দেবেন। যেই সিম থেকে টাকাটি পাঠিয়েছিলেন, আসলে টাকা পাঠানোর পরবর্তীতে রিচার্জ করে ফেলেছেন, সেই সিমে এটি কোডটি ডায়াল করবেন। এই কোডটি ডায়াল করার পর এখানে দেখতে পাবেন ট্রান্সফার ব্যালেন্স, জাস্ট এটির উপরে ট্যাপ করে দেবেন। সো ফার্স্ট টাইম আপনাদের এখানে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এখানে 1 নম্বর দিয়ে এখান থেকে একটি সেন্ড বাটনে ক্লিক করে এখান থেকে এটি আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। সো রেজিস্ট্রেশন করার সময় এখানে আপনাদের 4 ডিজিটে কিন্তু একটি পিন চাইবে। সো যেটা পরবর্তীতে আপনার কাজে লাগবে, আপনাদেরকে আমি বলেছি। এখন মূল কথা হলো যে আপনার বিকাশের টাকা পাঠাতে গিয়ে যদি মোবাইল রিচার্জ করে ফেলেন তাহলে কীভাবে পাবেন। সো এটি পাওয়ার মাত্র 1টি থেকে 2টি উপায় আছে, আপনাদেরকে আমি দেখিয়েছি যে এই 2টি উপায়। একটি হলো আপনাদের বাসার আশেপাশে যদি কারো রিচার্জের দোকান থেকে থাকে তাহলে ফার্স্ট টাইম সেই রিচার্জ আলার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার এরকম সমস্যা হয়েছে, আমি টাকা পাঠাতে গিয়ে মোবাইল রিচার্জ করে ফেলেছি। যেহেতু সব তার দোকান আছে সে রিচার্জ করে দেয়, এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুব সহজে সেই বিকাশের টাকাটা কিন্তু আপনি এখান থেকে ট্রান্সফারের মাধ্যমে কিন্তু তার সিমে দিয়ে দিতে পারেন। সো সেক্ষেত্রে একটা বিষয় দেখা যেতে পারে যে যেহেতু যারা ফ্লাক্সি দেয় তারা কিন্তু 1028 টাকা করে লাভ দেয়। সেই ক্ষেত্রে আপনাকে সেই পরিমাণ টাকা কিন্তু তাদেরকে লাভ দিতে হবে। সো সেই পরিমাণ টাকা লাভ দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে সেই আপনার যে বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাতে গিয়ে রিচার্জ করে ফেলেছেন সেই টাকাটা আপনি তার সিমে ট্রান্সফার করে দেবেন। সেটা মূলত 1 নম্বর উপায়। এখন আপনি যদি এই কন্ট্যাক্টটি করতে না পারেন যে না আমি কোনো আদার্স ব্যক্তির মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছি না, আমি নিজে টাকা তুলব, তাহলে যে কাজটি করতে হবে আপনার আত্মীয় স্বজন এবং আশেপাশে যার মোবাইল আছে, যারা মোবাইল রিচার্জ করে নিতে ইচ্ছুক তাদের এখান থেকে জাস্ট আপনার ট্রান্সফার ব্যালেন্স করে কিন্তু টাকাটা নিয়ে নিতে পারবেন। সো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশন, জাস্ট এখান থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে দেবেন। 2 নম্বর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যেই সিমে টাকাটা গেছে, ধরুন আপনার যে সিমে আপনি বিকাশ করতে গিয়ে টাকাটা মোবাইল রিচার্জ করে দিয়েছেন সেই সিমে এই কাজটি করবেন। যদি আপনাদের গ্রামীণ হয় তাহলে গ্রামীণ, রবি হলে রবি এবং বাংলালিংক হলে বাংলালিংক। অবশ্যই এই 3টা সিমের মধ্যে হওয়া লাগবে, যদি আদার সিম হয় তাহলে কিন্তু হবে না। সেখান থেকে আপনাদের যদি গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনাদেরকে আরেকটি গ্রামীণ সিম এর নাম্বার দিয়ে দিতে হবে এবং এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে কিন্তু আপনাদেরকে সেই মোবাইল রিচার্জটা করে দিতে হবে। সো এইভাবে কিন্তু চাইলে আপনারা মোবাইল রিচার্জ করে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের ভুল সংশোধন করে কিন্তু টাকাটা আপনারা কিন্তু ঘুরিয়ে নিতে পারবেন। সো এছাড়া কিন্তু আদার্স কোনো আর উপায় নাই যে আপনার বিকাশের টাকা ফেরত নেওয়ার। সো এই মূলত 2টা প্রসেস, এই 2টা প্রসেসের মাধ্যমে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের বিকাশের ভুল করে চলে যাওয়া টাকা মোবাইল রিচার্জের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা সেই টাকাটা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা আপনাদের কাছে নিয়ে আসতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি যেই 2টা প্রসেস দেখিয়ে দিলাম, 1 নম্বর হলো যারা রিচার্জ দেয় তাদের দোকানের সাথে কন্ট্যাক্ট করবেন, আর 2 নম্বর হলো আপনি আপনার নিজে আত্মীয় স্বজনের মোবাইলে টাকা ট্রান্সফার করে কিন্তু সেই ভুলে রিচার্জ করে ফেলা টাকাটা কিন্তু উইথড্র করে আপনাদের কাছে নিয়ে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি একটু উপকারী মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন।